ফার্মেসি থেকে ওষুধ কিনে আর কোনো দিন আপনি ঠকবেন না যদি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন। হ্যাঁ ভাই, আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করব যেখান থেকে আপনারা সমস্ত ওষুধের দাম জানতে পারবেন, তার পাশাপাশি কোন ওষুধটি কি কাজের জন্য ব্যবহৃত হয় সেটা ডিটেলসে কিন্তু আপনারা সেই অ্যাপস থেকে খুব সহজে জানতে পারবেন। আরেকটি মজাদার বিষয় হলো এই অ্যাপসটি আপনারা সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখি, অবশ্যই এই অ্যাপসটি দিয়ে কেউ ডাক্তার হওয়ার চেষ্টা করবেন। এই অ্যাপসটি অবশ্যই আপনারা দাম জানার ক্ষেত্রে বেশি ব্যবহার করবেন এবং কোনটা কোন রোগের ওষুধ এটা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে সকলেই এর দ্বারা উপকৃত হতে পারে। তো বেশি কথা না বলে চলে যাব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তার আগে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত মিস করছেন আর যদি মিস না করতে চান অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পর নিচে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার উপর আবার পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদেরকে লিখতে হবে পেশেন্ট 8 লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমি লেখাটা লিখে সার্চ করে দিচ্ছি। অতঃপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন যে অ্যাপ্লিকেশনটা আমি আবার বড় করে দেখাচ্ছি, এই যে দেখেন যে অ্যাপ্লিকেশনের সকলে আপনারা আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অনেকে বলতে পারেন ভাই এটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা। আমি যদি আপনাদের একটু নিচে দিকে দেখে, এই যে দেখেন এটা কিন্তু প্রায় 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, অর্থাৎ 10 লাখের উপরে মানুষ এটা এখন ব্যবহার করতেছে এবং রেটিংটা যদি দেখে, এই যে দেখেন 4.5 রেটিংটা কিন্তু রয়েছে। তাই নিশ্চিন্তে আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের ইনস্টল করা হয়ে গেলে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে, তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপসের ভিতরে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন নিচে নেক্সটটা, সেটার মধ্যে ক্লিক করে দেবো, আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিব, আবার নেক্সটের মধ্যে ক্লিক করব, আবারও ক্লিক করব, আবারও ক্লিক করে দিব। এভাবে যতবার নেক্সট আসবে প্রত্যেকবার কিন্তু ক্লিক করে দিব আমরা। এবার এখান থেকে আমরা অ্যাপসটি কি বাংলা ইউজ করব নাকি ইংলিশে ইউজ করব সেটা নির্বাচন করবো। যেহেতু আমি বাংলায় করবো, বাংলায় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইংলিশে কিন্তু ব্যবহার করতে পারেন। তো বাংলায় চাইলে যে বাংলার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে যে স্কিপের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে ক্লিক করে যাবে, এখান থেকে ওকের মধ্যে ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, অ্যাপসের ভিতরে সিস্টেমগুলো কত সুন্দর। প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে দেখেন উপরে দেখেন এরোর মতো একটা জিনিস ঘুরতেছে এবং নিচে দেখেন ডেটা ডাউনলোড হচ্ছে। অবশ্যই এটা ডাউনলোড হচ্ছে, অর্থাৎ ওষুধের যত বিবরণ আছে, ওষুধের দাম কত, এটা সম্পূর্ণ অফলাইনে দেখার জন্য আপনাদের এটা সম্পূর্ণ কিন্তু আগে ডাউনলোড করে রাখতে হবে। তাই অবশ্যই অফলাইনে এইটাকে ব্যবহার করার জন্য আপনার ওষুধের দাম এবং কোন কাজের জন্য কি ঔষধ এটা দেখার জন্য অবশ্যই আপনার এটা সম্পূর্ণ ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা অফলাইনে কোনো ওষুধের বিবরণ অথবা ওষুধের দাম কিন্তু দেখতে পারবেন না, কিন্তু অনলাইনে আপনারা দেখতে পারবেন। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা ওষুধের দাম আমাদেরকে দেখার জন্য এই যে দেখেন ঔষধ সার্চ, এর মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে কিন্তু আমাদেরকে ওষুধের নামটা অবশ্যই লিখে দিতে হবে, অর্থাৎ ওষুধের পাতার মধ্যে যেরকম নাম লেখা থাকবে সেরকম নামই কিন্তু লিখে দিতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে আপনারা ওষুধের নামের পাশে যা যা লেখা থাকবে সম্পূর্ণ কিছু লিখতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় ওষুধের নামের পাশে আর লেখা থাকে অথবা কোনো কত পাওয়ারের এমজি দিয়ে লেখা থাকে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু ওষুধের নামের পাশে যা থাকবে সব কিছু কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো আমি একটা ওষুধের নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, উপরের দিকে খেয়াল করেন, আমি কিন্তু একটা ওষুধের নাম কিন্তু লিখে দিয়েছি। মূলত ওষুধের নাম হচ্ছে ইয়াসিই, এটা হচ্ছে ওষুধের নামের মধ্যে লেখা ছিল এবং পাশে কিন্তু ছোট্ট করে লেখা ছিল XR, এই লেখাটা কিন্তু আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু দুইটা ওষুধের অপশন কিন্তু চলে আসছে। অবশ্যই এখান থেকে আপনারা আবার অবশ্যই দেখে নেবেন আপনাদের এটা সংখ্যাটাকে মিলেছে কিনা। দেখেন এই ওষুধের পাশে কিন্তু আমি পাতার সাথে মিলিয়েছি 665 mg ছিল, এই পাতার মধ্যে কিন্তু সেম এরকম লেখাটা রয়েছে। অবশ্যই আপনারা ওষুধের পাতার সাথে ভালো করে মিলিয়ে দেখে নেবেন আপনার এই যে নাম্বারটা মিল আছে কিনা এবং ওষুধটা কি ট্যাবলেট নাকি ক্যাপসুল, সমস্ত ডিটেলসটা কিন্তু আপনার প্রথমেই ওষুধের পাতার সাথে মিলিয়ে নেবেন। আপনাদের যখন সমস্ত কিছু ঠিক থাকবে তখন এই যেটার মধ্যে ক্লিক করে দিবেন, যেটার সাথে মিল থাকবে। এই যে দেখেন উপরে কিন্তু এই যে দেখেন ওষুধের দাম কিন্তু আমাকে দেখাচ্ছে এবং
এটা কি কি কাজের জন্য ব্যবহার করা যেতে পারে এবং সমস্ত ডিটেলস আপনি এটার মধ্যে ক্লিক করে দেন, তাহলে ব্যবহার সময় কি কাজের জন্য ব্যবহার করা যাবে, আবার যদি এটা আমি কিভাবে এটা গ্রহণ করব, কিভাবে খাবো, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। অর্থাৎ এই ঔষধের ক্ষেত্রে আমাদের যা প্রয়োজন, দাম, ঔষধ কিভাবে ব্যবহার করব এবং এটার মধ্যে যা কিছু দরকার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন। এটা ছাড়াও কিন্তু এখানে অনেক ডিটেলস কিন্তু রয়েছে, এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা অপশন আপনাদের যে কাজে ব্যবহৃত করতে হয় সেই কাজে কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি একটু হলে উপকার এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।